আদা হচ্ছে মশলা জাতীয় একটি ফসল। এখানে আমরা আসছি চাষির আদা চাষ করার যে পদ্ধতি, বস্তায় আদা চাষ। দেখেন চাষি কি সুন্দর করে জৈব সার দিয়ে মাটিটাকে প্রস্তুত করেছে এবং বস্তা ভর্তি করে, হাফ বস্তা করে সব ভরে রেখেছে। এবং আদা এখানে আমরা প্রায় 1000 বস্তা ভরা হয়েছে। এখানে দিয়ে আপনার আদাটা এমন একটা ফসল যেটা ছায়াতে হয়, সমস্যা নেই, আপনি ছাদে করতে পারবেন, টবে করতে পারবেন, এবং বাড়ির আনাচে কানাচে যেখানে একদম রোদ পড়ে না, হালকা রোদ পড়ে, সেখানেও আদা করা যায়। আদা করার জন্য আমাদের প্রথম হচ্ছে মাটিটাকে সুন্দর করে প্রস্তুত করতে হবে। মাটি যত নরম হবে, ঝুরঝুরে হবে, জৈব সার বেশি থাকবে, তত আদার ফলনটা ভালো হবে। এখানে দেখেন চাষি মাটিতে জৈব সার দিয়ে চাষ দিয়েছে। মাটি একদম ঝুরঝুরে, একদম ঝুরঝুরে মাটি। এখানে যত জৈব সার বেশি দেওয়া যাবে, জৈব সারকে আমরা মাটির প্রাণ বলে থাকি। এখানে সুন্দর করে মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে এবং বস্তায় সুন্দর করে ভরে নিতে হবে। নেওয়ার পরে আমাদের আদা চাষের জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আদার কন্দ। এখন এই আদার কন্দ থেকে দেখেন কি সুন্দর গাছ বেরিয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি, একটা আদা নিই, আদার এই যে এইটা লাগানোর পরে আমরা চাষি একটা বুদ্ধিমানের কাজ করেছে যে প্রোভেক্স দ্বারা শোধন করে নিয়েছে। প্রোভেক্স হচ্ছে কার্বক্সিন এবং থ্রিয়াম সমৃদ্ধ একটি ছত্রাকনাশক। এটা দিলে পরে গাছের ভিতরের যে জীবাণু আছে, ছত্রাক আছে, সেটা মারা যাবে এবং গায়ের উপরে যে ছত্রাক আছে সেটাও মারা যাবে। আদা চাষের জন্য আমাদের প্রথমে আদাটাকে আমাদের বস্তায় সুন্দর করে রোপণ করতে হবে। এরপর ধীরে ধীরে প্রস্তুতি নিতে হবে আদা চাষের জন্য। মাটিটা যত সুন্দর করা যাবে, আদা চাষ কিন্তু ততটা সুন্দর হবে। আমাদের এখানে দেখেন প্রায় 1000 বস্তা আছে, চাষি আদা চাষ করার জন্য প্রস্তুত করেছে। আর এই ছায়াঘেরা জায়গা, যেখানে হালকা রোদ পড়ে এবং মানে খুব একটা যে রৌদ্রময় ফাঁকা জায়গা লাগবে তা না, এখানে আমরা একটু ছায়া জায়গায় করতে পারবো। অতএব আপনি ইচ্ছে করলে টবেও করতে পারবেন, ছাদেও করতে পারবেন। যদি 500 গ্রাম আদা কিনে আপনি কিছু বস্তা করতে পারেন, করলে পরে আপনার বছরে যে 5-7 কেজি 10 কেজি আদা লাগে, সেটার চাহিদা কিন্তু পূরণ হবে। আমাদের এখন আদার খুবই চাহিদা রয়েছে বাজারে এবং বাজার মূল্যও বেশি। আপনি নিজে খেতে পারবেন এবং কিছু অর্থ উপার্জন করতে পারবেন। এটা আমাদের বাড়ির আনাচে কানাচে যে অব্যবহৃত জায়গা আছে, সেখানে আমরা আদা চাষ করতে পারি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।